কবরে যাইতে পারিবে না। আমার দিকে তাকান, আপনাদের কি ভয় লাগতেছে নাকি? আমি যা কথা বলতেছি অল রেসপন্সিবিলিটি আমার, কমিটিরও না, আল মাদানী ফাউন্ডেশনেরও না। আমি যা বলতেছি আমার, যা হবে আমার হবে, আপনাদের কোনো চিন্তা নাই। শোনেন, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদা খেলাপ করে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত। যারা আলেম দেখতে পারে না, যারা পীর দেখতে পারে না, ইসলামী আন্দোলন কর্মীদেরকে দেখতে পারে না, নারায়ে তাকবীর বলনাদেরকে দেখতে পারে না, আল মাদানী ফাউন্ডেশনের এই সিরাতুন নবীর মাহফিলকে দেখলে যাদের গায়ে জ্বর আসে, এরা কায়েমি স্বার্থবাদী। এই জন্য আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখছে, যারা আলেমের চরিত্র নষ্ট করার পরিকল্পনা করবে, আলেমদের বিরুদ্ধে মামলা দিবে, আলেমদেরকে অযথা জেল খাটাইবে, আলেমদেরকে ফাঁসি দেবে, পীরদের বিরোধিতা করবে, আল্লাহ ওলিদের বিরোধিতা করবে, মাদ্রাসা তালেবে ইলমকে ভিক্ষুক মনে করবে, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারিবে না। এগুলা করা কুফরি। এখানে হাজার হাজার মাদ্রাসা তালেবে ইলম, উলামা ইকরাম, মুহাদ্দিস, মুফতি আছে। কি বলেন, ঠিক না বেটি? মালাবুদ্দা মিনহু কার লেখা? সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ লেখা। আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, আলেমের চরিত্র হনন করা, আলেমের বিরুদ্ধে পরিকল্পনা করা, আলেমের বিরুদ্ধে মিথ্যা স্লোগান দেওয়া, দেয় না বুঝি? দেয় না বুঝি? এগুলা কুফরি। যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এখানে আর দুইটা কথা বলা আমার সামনে আছে। কয় মিনিট পর্যন্ত জানি ভুলে গেছিলাম। প্লিজ ভাইজান, কয় মিনিট জানি আমার বলে গেছে? 20 মিনিট। আচ্ছা, না চলবে বললে তো হয় না। বড় বড় ওলামা ইকরাম, আবার দিয়ে তাকান। আপনারা কি বিরক্ত হইতেছেন? সুরটুর বহু দিয়ে দেখছি, সুরের কাজ নাই এখন আর। এই ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না? জোরে কন, এই করা কি কুফরি। যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তো চিন্তা করতেছি, কথা আমি সামনে বলবো, চিন্তা করলাম এই তার লিভার খারাপ হইয়া যেমন জন্ডিস হইছে, জন্ডিসের কারণে যেমন সুখাদ্য তার কাছে কুখাদ্য লাগে, ঠিক টুপি বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, জিকির বিদ্বেষী, আন্দোলন বিদ্বেষী, একামতের দিন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী হইতে হইতে তার আত্মা, তার কলব এমন মারাত্মক রোগ বসছে, এক ভাইরাস, যে তখন তার কাছে আর টুপি, দাড়ি, মাদ্রাসা, মসজিদ কিছু তার কাছে কিছু ভালো লাগে না। কিন্তু জন্ডিসের রোগীর চিকিৎসা আছে না নাই? ঠিক জন্ডিসের রোগীকে চিকিৎসা করলে সুখাদ্য যেমন এখনকার তার কাছে সুখাদ্যই লাগে, এই কোরআন বিদ্বেষীকে চিকিৎসা করা হইতে হবে কোরআন দিয়া। কোরআন দিয়ে চিকিৎসা করতে হবে। বিগত 16 বছর একটা দেশের প্রাইম মিনিস্টার, কোন দেশ আমি জানি না, জানলেও বলবো না, প্রাইম মিনিস্টার বলছিল দুর্নীতিকে জিরো টলারেন্স। বল না, বল না। আসলে কি দুর্নীতি দূর হইছে? দুর্নীতি দূর তো হয় নাই, বরঞ্চ দুর্নীতির থেকে আয়নার ঘর শুরু হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ঈশান করে ম্যাচ দেখতেছি, ওরা আয়নার ঘর বানাইছে, আবার কেউ চিরুনির ঘর বানাবার পায়তারা করতেছে। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, এই চিরুনির ঘর বাংলার জমিনে কাউকে বানাইতে দেব না, হবে না। এক হবেন, এক হবেন। আমার কথায় কি আপনার কোনো আপত্তি আছে নাকি? এটা ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে বাকি অংশ বলবো। আপনারা কি খেজুরের ঝোল ঘুরছেন? সব দেশের ভাষা তো এক না। ঝোলের মিঠাই চিনেন না? নাই এখন আর দেশে, খুব কম। তো এক বেচারা পিতলের বাটি নিয়ে খেজুরের ঝোলা গুড় কিনতে গেছে। সেই যুগে ওই ডিজিটাল পালা না, এই যে হাতে ধরে মুঠ করিয়ে পালা ছিল না, কয়েকদিন আগে, এখনো আছে অনেক জায়গায়। এটার কি কয়, পাল্লায় কাছে যাই একটা পিতলের বাড়ি নিয়ে গেছে। বাড়িটা কিসের? পিতলের। পিতলের বাড়ি নিয়ে গুড়ালারে জিজ্ঞাসা করে, ভাই মিডের কেজি কত? তো বেড়া কয় যে মিডের কেজি 80 টাকা। আমার 1 কেজি মিডাই দেন, 80 টাকা আপনি নেন। বেড়ায় পিতলের বাড়িতে ধরেই পাল্লার উপর রাখছে, আর কেজিটাও পাল্লার উপর দিয়েছে বাম পাশে। ভুল হয়েছে নাকি কিছু? ভুলটা বুঝতে পারছেন আপনারা, আপনাগুলো ওয়াশ করে সুবিধা হইবে। এখন বেড়ায় কলসি দিয়া পিতলের বাড়ির মধ্যে গুড় ঢাইলে দিচ্ছে। ডাইলা দিয়ে পিতলের বাড়ির মধ্যে আস্তে করে আন্দাজ করে ডাইলা দিয়ে পাল্লা ধরে টান দিচ্ছে।
টান দিয়ে দেখা যায় পিতলের বাড়ি সামনের দিকে ঝুললে পড়ছে, তার অর্থ মিডেই বেশি হয়েছে। কি জোয়ান বাইরে বোঝেন না? ঢাকার ব্যবসায়ীর বাইরে বোঝেন না? ইউনিভার্সিটির ছাত্র বাইরে বোঝেন না? মাদ্রাসার তালবেলেমরা বোঝেন না? যে দেশের যে লোক আছেন সবাই বুঝেন না? বুঝছেন। এখন বেড়ায় মিডেই কমাইতেছে, পিতলের বাড়িতে কমাইছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে, আবার টান দিছে, আবার ঝুলে পড়ছে। এখন বেড়ায় পিতলের বাড়ি কাঁচান শুরু করছে। কি করে ধরে কোন কাঁচায়। এখন যেই বেটা 80 টাকা দিয়ে 1 কেজি মিডেই কিনছে, এবারে ভাই আমার মিডেই দেবেন না। যেই বেটা মিডেই বিক্রি করে সেই বেটাকে ভাই আমার মাথা ঠিক নাই। মিডেই তো দূরের কথা, তোমার বাড়ি পাও কিনা এই সন্দেহ। হাসার জন্য বলছি না, কিন্তু যেই বেটা মিডেই কিনতে আসছে সেই বেটা ডাক দিয়ে কয় যে ভাই মিডেই দিবেন না, বাড়িও পাবো না। ব্যাপার কি? ব্যাপার হইল আমার কেজির চাইয়া তোমার বাড়ির ওজন বেশি। কথা বুঝছেন নি? স্রেফ একটা কথা, নট আই এম নিউ, আমি ওল্ড। আমি আপনাদের থেকে ইসলাম কবুল করেছি। এইটা বাংলাদেশের একটা ঐতিহাসিক আল মাদিনা ফাউন্ডেশনের ইসলামী সম্মেলনের 3য় দিন। আপনাদেরকে বলি, জাতি যদি এইবার ভুল করে, সেইবার যদি জাতি ভুল করে সঠিক সিদ্ধান্ত নিতে, তাহলে মনে রাখবেন মিডাই তো দূরের কথা, বাটিও পাবেন না টুপিওয়ালারা, পাবেন না, পাবেন না, পাবেন না। সেই জন্য নিজে হিসাব করিয়া কাজ করার জন্য মুরব্বীরা দাঁড়াইবেন না। কোন কোন যুবক তৈরি আছো, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। বসে যান সকলে। আমি